এই যে আমার দুলাভাই, সে খুবই পুরনো ঐতিহ্যবাহী একটা খাবার যেটা এখন মানুষ ভুলেই গেছে, সেইটা এখন খেতে যাচ্ছে। আপনারা দেখবেন এখানে নেবে পাটালি গুড় এবং খেজুরের গুড়, আরও নেবে দুধ। হ্যাঁ, আপনারা দেখবেন যে কি চমৎকারভাবে খায়, মাখাইয়ে মাখাইয়ে নাকি ফেব্রিক করে দেবে। এই পটুয়াখালী এবং বরিশালের ভিতরে এই একজন ব্যক্তি আছে যে পুরনো ঐতিহ্য, এই দুধ ভাতের ঐতিহ্যটা ধরে রাখছে। এখন দুধের ভিতরে যাবে, তো এখনই সে খুব শীঘ্রই দুধের ভিতরে চলে যাবে। আসলে দুধটা লিকুইড না, এটা হচ্ছে গুঁড়া দুধ, ফ্রেশ। এই দুধটা মুখ দিয়ে ছিঁড়তে হবে। আপনারা যদি এই প্রচলনটা ধরে রাখতে চান, এরকম মুখ দিয়ে ছিঁড়বেন এবং আস্তে করে এরকম গুঁড়া দুধগুলো ছেড়ে দিবেন। একটু বেশি পরিমাণে নেবেন যাতে মাখো মাখো হয়, একদম ফিরনির কায়দায় হয়। একটু পানি ঢেলে নেবেন, একটু গরম পানি দিলে ভালো হয়, যেহেতু আমাদের কাছে গরম পানি নাই এই মুহূর্তে, আমরা ঠান্ডা একদম ফ্রিজে করে বের করে সারিয়ে দিতে আছি। এখন মাখানো, এই যে মাখানো হয়ে গেছে, এখন একটু সামান্য পানি দিয়ে নেবে। হ্যাঁ, তারপর আস্তে করে কষলাইতে থাকবে, মরতে থাকবে। বাটালির যে চাকাটা নিয়ে একটু অসুবিধা হয় মাঝে মাঝে, এটা একটু সাইড করে এক জায়গায় খালি জায়গায় রাখতে হবে, ভাতের উপর থেকে খালি জায়গায় রাখতে হবে, কারণ নাহলে ওটা ডিস্টার্ব করে, মাখতে সমস্যা। এই খাওয়া শুরু হয়ে গেছে, এই যে খাওয়া শুরু হয়ে গেছে, আর কোনো শেষ নেই, চলতে থাকবে ঘন্টাখানে। এই সেই পুরানো ঐতিহ্য খাজুর বাটালির পায়েস নাকি এটা। তো আপনারা দেখতে থাকুন। আচ্ছা, আপনারা এই ঐতিহ্যবাহী সেই খাবারটা মানে খেয়ে আপনার অনুভূতিটা কেমন? এটার মজার কথা শেষ করে সেই স্বাদ। বাহ বাহ বাহ।